নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি, পনির ঘুগনি। চলুন দেখে নিই কিভাবে বানাই। পনির ঘুগনির জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। ঘুগনিটা আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর ঘুগনির জন্য নিয়েছি আমি বড় সাইজের 2টো পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। আর এখানে 2টো টমেটো নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে আছে 12টার মতো রসুন কোয়া, 7টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি ঘুগনির জন্য একটা ভাজা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি গোটা জিরে আর মৌরি, আছে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা আমি একটা ফ্রাই প্যানে এটাকে একটু ভেজে নেব। ভেজে তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিচ্ছি। আমি একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি পনিরটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। পনির ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, 2টো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর গোটা জিরে। এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো কড়াইতে। ভাজা মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি ঘুগনিতে আগে থেকেই সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এর জন্য আমি এখানে অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে যে আমি টমেটোটা খুব ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে মটরটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। ঘুগনিটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। ছোট ছোট টুকরো করে আগে ভেজে নিয়ে তারপরে ঘুগনিতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কোনো আলু ব্যবহার করিনি, যেহেতু এটা পনির ঘুগনি সেজন্য আমি আর আলু দিইনি। এখানে আমি পনিরই দেব। ঘুগনিটা ভালোভাবে ফুটে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে পনিরগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে দেব। ঘুগনিটা ভালোভাবে ফুটে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা দিয়ে এবার ঘুগনিটা ভালো করে নাড়িয়ে নেব একটু। আমার ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পনির ঘুগনি একেবারে রেডি। আজকে যদি আমাদের এই পনির ঘুগনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব